নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি চলে এসেছি আবার পরিবার কিচেন অ্যান্ড ব্লগে আর একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো মোচার ঘন্ট। মোচার ঘন্ট করতে আমার যা যা লাগছে এখানে আমি কেটে রেখেছি ছোটো ছোটো করে আলু টুমো করে কিছুটা। এখানে আমি মটর ডাল দিয়ে বড়া ভেজে রেখেছি কিছুটা পরিমাণ। এখানে আছে মোচা সেদ্ধ করে রাখা। এখানে রয়েছে আমার টমেটো কোচানো। এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা 7 থেকে 8খানা। এখানে রয়েছে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, রয়েছে আদা বাটা, রয়েছে নারকেল কোড়া। এখানে আমার রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো রয়েছে স্বাদ মতো, চিনি দেওয়ার জন্য। এখানে রয়েছে ধনে গুঁড়ো, রয়েছে গরম মশলা গুঁড়ো, রয়েছে লবণ স্বাদ মতো দেওয়ার জন্য। এখানে রয়েছে আমার ঘি, এখানে রয়েছে আমার তেল। এবার যেটা আমাকে করতে হবে, প্রথমে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। প্রথমেই আমার কড়াইতে কিছুটা তেল ছিল, বড়া ভাজার তেল। এই তেলটার মধ্যে অল্প আর একটু তেল আমি দিয়ে দেব। এবার আমাকে তেলটা গরম হতে দিতে হবে। তেলটা আমার গরম হোক। তেল গরম হয়ে গেছে। তেলে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা ছেড়ে রেখেছিলাম, ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টুমো আলুগুলো। আলুগুলো আমি দিয়ে দিলাম। সব আলুগুলোই আমি দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে এবার আলুটাকে লাল লাল করে ভাজতে হবে। আলুটাকে আমার লাল লাল করে ভেজে নিতে হবে। আলু আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়া, নারকেল কোড়া দিয়ে আর একটু ভেজে নেব। আলুটাকে আর একটু ভেজে নেব। আলু আমার নারকেল কোড়া আলু একসাথে ভেজে নেওয়া হলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে প্রত্যেকটি মশলা, যে সকল উপকরণ আমি দেখিয়েছিলাম। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম চিনি। প্রত্যেকটা মশলা আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এপিট ওপিট করে, ততক্ষণ না মশলাটা ভাজা না হচ্ছে। এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচাটা। মোচাটাকে এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা আলু। মোচা তো আমার আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। হালকা অল্প একটু জল দিয়ে দেবো।
এবার যা করতে হবে, আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এই বড়াগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আর একটু নাড়িয়ে নিতে হবে। আর একটু নাড়িয়ে নিয়ে এবার আর অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা খুলে দেখলাম ডালের বড়াও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার যা করতে হবে, সবশেষে আমাকে একটু গরম মশলা, যেটা আমি রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দেবো। তারপরে ঘি দেবো। ঘি দিয়ে এবার একটু নাড়িয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে আমার মোচার ঘন্ট তৈরি। বন্ধুরা, হয়ে গেছে আমার মোচার ঘন্ট তৈরি। আপনারাও করে দেখবেন বন্ধুরা, আপনারাও এভাবে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবং লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার বন্ধুরা।